কিছু কিছু বাসার মালিক যারা যারা হচ্ছে বাসা ভাড়া দেয় আর কি, বাসার মালিক যারা, বিশেষ করে মহিলারা এত শয়তান হয় যে বলার বাইরে। আসলে মালিক আর ভাড়াটি একসাথে থাকতে নাই কখনো। যেই বাসায় হচ্ছে মালিক থাকে অথবা যদি মালিকরা ভালো না হয় সেই বাসায় থাকতে নেই। এটা আমি সবসময় চাই যে অ্যাভয়েড করতে চাই। যে বাসায় হচ্ছে মালিকরা থাকে সেই বাসায় আমি কখনো থাকতে চাই না। বিপদে না পড়লে যে একদম বাসা না পাইলে সেই ক্ষেত্রে থাকি, আর যদি থাকি যদি ভালো হয় সেই ক্ষেত্রে থাকি। আমি এই বাসায় থাকার আগে যে বাসায় থাকতাম ওই বাসাতে একদম মালিকরা এত ভালো ছিল, আন্টি মানে বলার বাইরে, মানে হিসাব হিসাব ছাড়া ভালো মানুষ। আমি এর আগে অনেক বাসায় থাকছি, অনেক বাসায়। আমি যেহেতু মানে বাড়ির বাইরে থাকি অনেক বছর, প্রায় 12 বছরের মতো, তো অনেক বাসায় থাকা হয়েছে। আমার কাছে বেস্ট মনে হয়েছে যে আমি এই বাসার আগে যে বাসাটাতে থাকতাম, আন্টি আঙ্কেল এত ভালো মানুষ, মানে নিজের মতো করে থাকছি, নিজের বাসার মতো। ওনারা কখনো কোনো কিছুতে ভুল ধরে নেয় বা একটা বিপদে পড়লে ওনারা আগায় আসে। যে শুধু আমার সাথে না, প্রত্যেকটা ভাড়াটিয়ার সাথে ওনারা হচ্ছে এরকম করে। সেই ক্ষেত্রে ওনার বাসায় মানুষজন থাকেও, সবাই ওনার বাসায় থাকতে চায়। ওনার রুম খালি হওয়ার আগে হচ্ছে মানুষজন বুকিং দিয়ে রাখে, সবাই থাকতে চায়। যারা একবার থাকে তারা হচ্ছে কখনো ওনার বাসা ছেড়ে যাবে এটা কল্পনা করতে পারে না, যদি বদলি না হয় বা কোনো কারণ না থাকে। যদি এই জায়গাটাতেই থাকতে হয়, যদি আধা ঘন্টা সময়ও লাগে যাইতে, তারপরেও কিন্তু এই বাসাতেই থাকতে হয়। আমি বিশেষ করে আমার যদি 1 ঘন্টা সময় লাগে তারপরে আমি হচ্ছে আন্টির বাসাতে থাকতে চাই, এরকম একটা ব্যাপার। এখন ওই যে আমি যে বাসাতে এখন রাইট নাম আছে, যে বাসাটাতে, এই বাসার হচ্ছে ওনার হাজব্যান্ড দেশের বাড়ি থেকে, উনি হচ্ছে আর কি বাসাতেই থাকে। ওনার টোটাল রুম হচ্ছে 3টা, নিচতলাতে, উপরতলা এখনও কমপ্লিট হয় নাই। তো নিচতলাতে আমি থাকি, পাশে আর একটা ভাড়াটিয়া আছে, আর উনি থাকে। তো হচ্ছে উনি মানে কীরকম একটা টাইপের সাইকো আমার মনে হয়। সাইকো না হইলে আসলে এরকম কেউ করে না। হচ্ছে উনি ছাদের কোনো ছাদ খুলতে চায় না, ছাদের গেট খুলতে চায় না। বাসার যে মেন গেট সেটা সবসময় তালা দিয়ে রাখে। এটা একদম প্রপারে বাসাটা এরকম না, এটা হচ্ছে একটা থানা লেভেলের বাসা। তো থানা লেভেলের বাসাগুলোতে এরকম এত হাই সিকিউরিটি দেওয়ার, মানে সারাদিন তালা দেওয়ার মানে হয় না। মানে 1 মিনিট আপনি তালা খুলে ভুলবশত চলে আসতে পারবেন না। আবার ছাদে হচ্ছে উনি বিকালের দিকে তালা দিয়ে দিবে, আবার কখন আপনাকে চাবি দেবে না, যে প্রতিদিন সকালবেলা গিয়ে ওনার কাছে চাবি চাইতে হয়, যে চাবি দেন, আবার দাঁড়ায় থাকতে হয় রুমের সামনে কতক্ষণ, তারপরে চাবি দিলে আপনাকে গেট খুলে দেন আপনি কাজ করতে পারবেন। কারণ হচ্ছে আমরা প্রতিদিনই হচ্ছে আমাদের কাপড়গুলো হচ্ছে ছাদেই শুকাইতে দিই আর কি। তো ওনার কাছে গিয়ে দাঁড়ায় থাকা লাগে, আবার চাবিটা এসে ওনাকে দিতে হয়। আবার সন্ধ্যার দিকে উনি কী করে, 2 দিন এরকম করছে যে 5টার দিকে, মানে বিকেলের দিকে তো আমরা ঘুমাই থাকি, বিকেলের দিকে ঘুমাইলে হচ্ছে অনেক সময় তো উঠতে একটু লেট হয়, যে কাপড়গুলো আনতে যাবো, একটু লেট হয়ে গেছে আর কি। 2 দিন এরকম হয়েছে। একদিন আমরা হচ্ছে ছিলাম না, ঘুরতে গেছিলাম, তো আসতে তো লেট হবেই, সন্ধ্যা হয়ে গেছে। আজান দেয় নাই, আজানের আগে চলে আসছে আর কি। তো উনি কী করছে, আমাদের কাপড় ছাদে আছে, উনি তালা দিয়ে দিয়েছে। আমরা আয়সা হচ্ছে উনি বাইরে যেল কতক্ষণ, নক করলাম, ওনার মেয়ে বলছে ওনার কাছে চাবি, ওয়েট করতে হবে। তো কতক্ষণ ওয়েট করার পরে উনি আইসা তারপরে আধা ঘন্টা পরে চাবি দিয়েছে, গিয়ে জামা কাপড় নিয়ে আসছি। কালকেও সেম কাহিনি করছে, আমরা ঘুমাই গেছিলাম, উঠতে লেট হয়েছে, তো উনি আমাদের কাপড় আর থাকা সত্ত্বেও গেটে তালা লাগাই দিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, আমাদের তো কাপড় আছে, আপনি হচ্ছে তালা লাগাই দিয়েছেন কেন? বলতেছে যে হচ্ছে দরজা যেটা ছিল, দরজাটা হচ্ছে এখানে ইট দেওয়া লাগে, নাহলে হচ্ছে বাতাসে নাড়াচাড়া করে আর কি। তো উনি বলতেছে এটা দেওয়া ছিল না, কিন্তু আমরা দিয়ে আসছি। আমি বলছি এটা দেওয়া ছিল, পরে বলছে এটা দেওয়া ছিল না, এই জন্য উনি গেটে তালা দিয়ে দিয়েছে। এটা সাইকো লেভেলের মানুষরা কখনো আমার মনে হয় না করবে। কারণ দেখেন, কাপড় যেহেতু আছে আমরা তো নিয়ে আসবো, হয়তো বা উনি যখন চলে আসছে তখন আমাদের কাছে না করতে পারতো যে কাপড়গুলো নিয়ে এসে তালাটা দিয়ে দেন, এটা বলতে পারতো, অথবা কাপড়গুলো নিয়ে আসতে পারতো। মানে মানুষের হচ্ছে কমিউনিকেশন স্কিল যেটাকে বলে, এটা হচ্ছে ওনার ভালো নয় আমার মনে হয়। কারণ হচ্ছে ওনার ভাড়াটিয়া, ওনার তো ধরে রাখতে হবে ভাড়াটিয়াদেরকে, যে মানুষের সাথে তো একটু ভালো বিহেভ করতে হবে, আন্তরিকতা যেটাকে বলে, ওনার এটাও নাই।
উনি এরকম লেভেলের মানে। আর হচ্ছে পানি, পানি হচ্ছে উনি পানি ছাড়তে চায় না, পানি শেষ হয়ে গেলে বললে আধা ঘন্টা পরে পানি ছাড়ে, কীরকম একটা। আর এখন যে বাসাটা ছেড়ে দেবো মানে খুব, বাসাটা অনেক ভালো, সেই জন্যই থাকা। এখন ভালো বাসা পাওয়াটাও কঠিন আর কি, যেই জায়গাগুলোতে আমরা থাকি। আসলে আমি অনেক দিন যাবত এগুলো সাফার করতেছি যে একটা শহরের দিকে থাকতে চাই, কিন্তু আসলে জবের কারণে কখনো শহরের দিকে থাকা হয় না। এরকম থানা লেভেলেই থাকতেছি, এর আগে যেটা থাকতাম ইউনিয়ন লেভেলে। তারপরে আন্টি আঙ্কেলও অনেক ভালো ছিল, সব কিছু মিলে নিজের মতো করে থাকতে পারছি। যদিও মানে শহরের দিকে থাকলে সব কিছু সহজে পাওয়া যায় এরকম একটা ব্যাপার এটা। আর এখন যেটাতে থাকি এটা একটা থানা লেভেল। তারপরে হচ্ছে মানুষগুলো, এখানকার মানুষগুলো একটু কীরকম টাইপের আর কি, যে আপনি যখন তখন বাসা থেকে বের হইতে পারবেন না, কি একটা অবস্থা। ছাদে যাইতে পারবেন না যখন তখন, পাগল